সিনিয়ালা আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবিয়িনা মুহাম্মদ। খেনা দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, ঠিক কিনা? খেনা দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, ঠিক না বেটি? পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। السلام عليكم ورحمة الله وبركاته। সবাই কেমন আছেন? মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? তাকে বেশি না কম? যদি থাকেন খুশি, শুকর আদা করতে হবে বেশি বেশি। মুছে যাবে পাপ রাশি, নেকি হবে ঠাসাঠাসি। জান্নাত রহমত থাকবে পাশাপাশি, সেখানে গিয়ে খাইবেন শুধু মুরগি আর খাসি, তা হবে দেশি আর বিদেশি। সকলে মিলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সুপ্রিয় উপস্থিতি, আমরা আজকে কি শুনতে এসেছি সবাই বলেন? এই কোরআন কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর, কোনো দেশের, সাদা মানুষের, কালো মানুষের না। এই কোরআন গোটা বিশ্ববাসীর জন্য, হেদায়েতের জন্য যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহর পাঠানো হেদায়েতের সর্বশেষ কিতাবের নাম কি? কোরআনে কারীমের ওয়াজ শুনলে লাভ না লস? কি লাভ হবে সেটা সর্বপ্রথম বলবো। যারা ওই জায়গায় দাঁড়িয়ে আছেন, আমি জানি না তারা নিঃসন্দেহে মুসলমান, ঠিক না ভাই? ঠিক। ভেতরে এসে বসা দরকার। রওশন ভাইকে বলবো স্প্যান্ডেলটা আরো একটু বড় করা দরকার ছিল, ঠিক না? লোক অনেক দাঁড়িয়ে আছেন, বসার জায়গাটা কম। তবে ভিতরে কিছু জায়গা আছে, একটু ভেতরে ঢুকে পড়েন। শীতের রাত জমে জমে বসলে মজা বেশি না কম? একটু যারা আছেন, বৃষ্টি না, এটা লিওর পড়তেছে, তাই না? শিশির পড়তেছে, একটু কষ্ট করে আপনাদের শুনতে হবে। কোরআন কারীম শুনলে কি লাভ সেটাই সর্বপ্রথম বলবো। কোরআন কারীমের সূরাতুজ জুমার এখানে 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কত সুন্দর করে, আল্লাযীনা
يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب আল্লাহ পাক বলেন যারা আমার সহি কিতাব আল কোরআনের কথাগুলি শুনবে, ইস্তামিউনা আমরের কি বলে মোজারে মারুফের সিগা, যার মানে হয় বর্তমান এবং ভবিষ্যৎ। এখন যারা আমার কোরআনের কথা কান মন দিয়ে শুনতেছে এবং ভবিষ্যতেও শুনবে, এরা তো এমন সব পার্সন, এমন সব ব্যক্তি যাদের জন্য আমি আল্লাহ জান্নাতের হেদায়েতের রাস্তা খুলে দিয়েছি। আমরা তো এটাই চাই, কথা বলে না। এত রাত্রিতে আরামের ঘুম লেপ তোষক বাদ দিয়া কষ্ট করে মাইলের পর মাইল থেকে আমরা এখানে এসেছি জাহান্নামে যাওয়ার জন্য। সবাই আওয়াজ দিয়ে বলবেন কোথায় যাওয়ার জন্য? কোরআন শুনলে সে ব্যবস্থা করে দেবেন কে? আর 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষেরা সবচাইতে জ্ঞানী মনে করেন জজ, ব্যারিস্টার, উকিল, মুখতার, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, এমফিল, পিএইচডি গবেষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা বিজ্ঞানী, এই সমস্ত লোকদেরকে লোকেরা সবচাইতে বেশি জ্ঞানী মনে করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তা মনে করি না। আমার কাছে সবচাইতে জ্ঞানী সেই ব্যক্তি যারা নিম্ন পেশার মানুষ, অটো ভ্যান চালকও যদি হয়, দিনমজুর একজন শ্রমিক মানুষও যদি হয়, কুলিও যদি হয়, মেথুরও যদি হয়, আজকের কোরআনের মাহফিলে বসার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম এরাই হলো সবচাইতে বেশি জ্ঞানী। ঘোষণাকার আল্লাহর ঘোষণা মিথ্যা? জোরে বলেন। সত্য ঘোষণা, সত্য সার্টিফিকেট, সত্য সনদ আমরা পেয়ে গেলাম। এখানে বসার কারণে এক একজনের মর্যাদা আকাশচুম্বী হয়ে গেছে। আপনাদের কারো নাম বাংলাদেশের জাতীয় সংসদে কোনোদিন কেউ নিছিল? এখানে যারা আছেন কেউ নিয়ে উচ্চারণ করে আলোচনা করেছিল? আপনাদের রাজশাহী জেলা পরিষদে ডিসি সাহেবের কক্ষে আপনাদের নাম কেউ কোনোদিন উচ্চারণ করেছিল? কথা বলেন। আপনাদের নাম কি কোনোদিন উপজেলা পরিষদে আলোচনা হয়েছিল? আপনাদের নাম কেউ কি কোনোদিন ইউনিয়ন পরিষদে নিয়েছিল? কথা জোরে বলতে হবে, কারণ আপনি অটো চালান, দিন আনেন দিন খান, ঠিক কিনা? এই জন্য আপনারে কেউ চেনে না। আপনার নাম একটা মেম্বারও তার মুখে উচ্চারণ করে না। কথা বলেন না কেন? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার জন্য যখন তোমরা চতুর্দিকে চাতক পাখির মতো পিনপতন আওয়াজ না করে চেয়ে আসো আর কথাগুলো শুনতেছ, এই মাহফিলের চতুর্দিকে কোনো পুলিশ নাই, আর্মি নাই, বিজিবি নাই, র্যাব নাই, আছে নাকি? বাংলাদেশের জননেত্রীরা, যা জননেতা যারা বিভিন্ন পদস্থ কর্মকর্তা কর্মচারী কিংবা বড় বড় এমপি, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, তারা যদি কোনো জনসভায় ভাষণ দেয় জবাব দেবেন তাদের আশেপাশে পুলিশ বাহিনী, আর্মি বাহিনী থাকে কিনা, র্যাব বাহিনী থাকে কিনা? একটাই ভয়, না জানি কোন দিক থেকে কোন অঘটন ঘটে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলেন আমার কোরআন শোনার জন্য তোমরা যারা এসেছো হিসেবে কোনো বাহিনী তোমাদের চতুষ্পার্শ্বে নাই, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের চতুষ্পার্শ্বে আমি আমার শ্রেষ্ঠ বাহিনী ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। দুনিয়ার বাহিনীগুলো মিস হতে পারে, করতে পারে, বিশ্বের
দেশের ঘোষণা আছে, নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছিল। 5 স্তর 7 স্তর নিরাপত্তা বেষ্টনী ছিল। ওর ভিতর দিয়ে কোন ফাঁকে গুলি গিয়া নেতার বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। নেতা টেরি পায় নাই, ওই বাহিনীও টের পায় নাই। জোরে কোন ঠিক কিনা? নাম যখন উচ্চারণ হয় না, তখন আমি তোমাকে কোরআনের শ্রোতা হওয়ার কারণে দুনিয়ার কোনো সংসদ ভবন নয়, কোনো জেলা পরিষদ নয়, কোনো প্রকারের উপজেলা পরিষদ নয়, ইউনিয়ন পরিষদ নয়, আমি তোমার নাম আরশে আজিমে বসে, তার থেকে শ্রেষ্ঠ একটা অফিস হতে পারে না, সংসদ ভবন হতে পারে না। সবচেয়ে বড় সংসদ ভবনের নাম কি? আল্লাহর আরশ। আল্লাহ পাক তার নবীর মারফত বলে দিয়েছেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। আল্লাহ পাক আরশে আজিমে বসে কোটি কোটি ফেরেশতার সামনে আপনার মতো অটো ভ্যান চালক, কুলি মেথর মজুর, দিন মজুর একজন শ্রমিকের নাম আরশে আজিমে বসে উচ্চারণ করছে। ও মুসলমান, তাতে আমাদের মর্যাদা বাড়ল না কমল? কিভাবে আমার নাম সংসদে নিয়ে, কিভাবে আমার নাম জেলা পরিষদ ডিসি সাহেবের কক্ষে নিয়ে, কিভাবে আমার নাম উপজেলা পরিষদে নিয়ে, কিভাবে আমার নাম ইউনিয়ন পরিষদে নিয়ে, যদি আমার নাম আল্লাহর কাছে থাকে, ওই সব জায়গার 4 পয়সার মূল্য আমার নয়। যখন ঠিক আল্লাহর কাছে যদি আমার নাম থাকে, আপনার কি তাতে খুশি না? খুশি আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এক গাধার মালিক, কথা শুনতেছেন? এক গাধার মালিক তার গাধাকে নিয়ে গেছে বাজারে চিনি কিনতে। কি কিনতে ভাই? উনি রিক্সা ভাড়া, ভ্যান ভাড়া দিবেন না, 1 বস্তা 2 মণ চিনি কিনে গাধার পিঠে উঠায় দিছে। কথা কি শুনতেছেন? গাধাকে বলতেছে, গাধা আমি একটু দেরিতে বাড়িতে যাব, তুমি আমার বাড়ি চেনো না? কয় হ্যাঁ চিনি। কান নড়াইছে। তো আমার বাড়িতে যাওয়ার সময় দেখবা আর মাঝখানে একটা নদী আছে, ওই নদীর ভিতরে দিয়া পশ্চিম দিকে 1 কিলোমিটার রাস্তা আছে, পিচ ঢালা পথ। এইটা দিয়ে যাবা, একটা ব্রিজ পাইবা, ওই ব্রিজের উপরে উঠেই দেখবা ওদিকে আমার বাড়িটা। গাধা মনে মনে বলতেছে, তুমি খালি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে নিয়ে আসছো, আবার 2 মণ ওজনের বস্তা পিঠের উপরে উঠায় দিয়ে ওয়াজ করতেছ, তোমার ওয়াজ আমি মানবো কি মানবো না 50-50, দেখা যাক কি হয়। কথা বুঝতেছেন? বহু কষ্টে গাধা নদীর কিনারায় চলে গেছে। চিন্তা করলো 1 কিলোমিটার রাস্তা পশ্চিম দিকে যাব, আবার ব্রিজে চড়বো, সেখান থেকে নেমে বাড়িতে যাব, সে বহু কষ্টের কথা, আমি এগুলো করতে পারবো না। পানির ভিতরে নামবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। গাধা সব চিন্তা বাদ দিয়া নদীর ভিতরে নামা শুরু করছে। আপনারা আমাকে জবাব দেন, গাধার পিঠে কিসের বস্তা? চিনি আর পানি এক জায়গায় হলে কি হয়? শরবত হয় না? হয় না? তো গাধা যত নামতেছে, ভার কি বাড়তেছে না কমতেছে? এক একজন এক এক কথা কয়, কেউ কয় বাড়তেছে, কেউ কয় কমতেছে। 4 ঘাট এলাকার লোকেরা, আপনারা তো 1 ঘাট না 4 ঘাট, সুতরাং ঘাটে যাওয়ার অভ্যাস আপনাদের আছে। বুদ্ধি করে বলেন তো, আসলে কি ভার কমতেছে না বাড়তেছে? কারণ চিনিগুলা গলে যে ভার কমে যাচ্ছে।
গাধা মনে মনে বলতেছে, হাই রে, এই মালিক এতদিন আমার চোখে ধুলা দিয়ে এই কামটা করছে, কত সুন্দর ভার কমে যাচ্ছে, আর আমাকে কষ্ট করতে বলছিল। গাধা যত বেশি নামে মাছ পথে যখন গেছে, গাধা মনে করতেছে আমার পিঠে আর কোনো ভারী নাই। সাঁতরায় উঠে বাড়িতে গিয়া খিলখিল করে হাসতেছে, মনে মনে চিন্তা করতেছে, এই মালিকের বাড়িতেই থাকবো, এখানেই খাবো, এখানেই ঘুমাবো, এই মালিক আমাকে যা বলবে তার উল্টো চলবো, কারণ আমি দেখতে পাচ্ছি মালিকের মতের উল্টো চললেই শান্তি হয়। কে মনে মনে বলতেছে ভাই? গাধা। মালিক অনেক পরে বাসায় ফিরেছেন, যে দেখে গাধা আছে, বস্তা আছে, কিন্তু দেয়ার ইজ নো সুগার, চিনি নাই। মালিক বলতেছে, রে গাধা, তুমিও আছো, বস্তাও আছে, চিনি কোথায়? এগুলো কিছুই বুঝি না, নিজের মতে চললে শান্তি, মুক্তি, নিরাপত্তা আমি সেটাই বুঝি। গাধার মালিক বলতেছে, এ গাধা, উল্টা পাল্টা চিন্তা করিস না, আমি তোর মালিক, আমি তোর ভালো মন্দ বুঝি, কোন মতে কোন পথে চললে তোর শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে এটা অন্যরা বোঝে না, এটা আমি ভালো বুঝি। গাধা বলে, না না, আমি আপনার মতেই চলবো না, আপনার বাড়িতেই থাকবো, আপনার খাবো, এখানে ঘুমাবো, কিন্তু আপনি যা বলবেন তার উল্টো চলবো। এটা আপনার থিওরিটিক্যাল কথা, আর আমি প্র্যাকটিক্যাল দেখে আসলাম, নিজের মতেই চললে শান্তি হয়। গাধার মালিকের মাথায় বুদ্ধি আছে ভালো, একবার দুইবার তিনবার পরেও গাধা বোঝে না। আজকে দ্বিতীয় দিনের মতো আবার নিয়ে গেছে বাজারে, নিয়ে গিয়া এক বস্তা তুলা কিনা পিঠে উঠায় দিয়েছে। জোরে বলুন, কি কিনছে? তুলা না মূলা? এক বস্তা তুলা কিনা পিঠে উঠায় দিয়ে বলতেছে, গাধা, গতকালকে যে ওয়াজটা করছিলাম আজকে ওইটাই করতেছি, নদীর ভিতরে নামবা না, তাহলে তোমার সর্বনাশ হবে। 1 কিলোমিটার পিচ ঢালা পথ গিয়া ব্রিজের ওপরে চলে পারে নেমেই দেখবা আমার বাড়ি, তোমার শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে, তোমারও যা হবে আমারও তাই হবে। গাধা মনে মনে বলতেছে, গতকাল ছিল 2 মণ ওজন, নিজের মতে চলে যা শান্তি পাইছি, আজকে তো ওজনই নাই, নিজের মতে চললে শান্তি আরো বেশি। বাবারা কথা বুঝতেছেন? বুঝতেছেন? খালি আপনি আমাকে ছেড়ে দেন, ছেড়ে দিয়েছে বুঝসুঝ দিয়া, আজকে আরো বিসমিল্লাহ বলেনি, কোনো চিন্তা ভাবনা ছেড়ে দিয়াই নদীর ভিতরে নামা শুরু করছে। যত নামে ভার খালি কমে, কমে না? মাথা পাগলা হলো নাকি আমার? ভার কি হয়? জোরে বলেন, ভার। গাধা বলতেছে, কে রে, উল্টা পাল্টা হয় কেন? গতকাল ভার কমলো, আজকে বাড়তেছে কেন? দেখি আরো একটু সামনে যাই, যত যায় অবস্থা আরো খারাপ। মাঝ পথে যখন গাধা গেছে, কি দশা হলো? কোরআনে কারিমে সূরাতুল আলা 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া। গাধা যেন মরেও না, বাঁচেও না, জীবন মরণ সমস্যা, ঠিক কিনা? একবার নিচে আবার ঢেউয়ের কারণে উপরে ওঠে, পানি খেতে খেতে এরকম চাঙ্গারের সমান পেট হয়ে গেছে। গাধা এই অবস্থায় যখন পতিত, মালিকের দৃশ্য দেখে মিটমিট করে হাসতে হাসতে ওই ব্রিজ দিয়ে পার হয়ে সামনে দাঁড়ায় বলে, ও মাই ডিয়ার এস, কাম হিয়ার অ্যাট ওয়ান্স, ইয়া আইয়াতুহাল হামার তাল হুনা সারিয়ান। তুমি ওখানে গেলে, এখানে এসো, তোমার গলায় আমি একটা ফুলের মালা পরায় দেব। গাধা বলতেছে, মালিক আমার অবস্থা চূড়ান্ত, আমাকে আগে বাঁচান, তারপরে আমার সিদ্ধান্ত জানাই। মালিক বলতেছে, না, আগে সিদ্ধান্ত জানাতে হবে, কি কারণে এরকম অবস্থা তোমার? বলে, নিজের মতে চলে আমার এই অবস্থা হয়েছে, আমি প্রমাণিত সত্য বাস্তবতা রেখে
রেখে বলছি, মালিকের মতে চললে শান্তি, আর মালিকের মতের উল্টা চললে অশান্তি, ঠিক কিনা? জবাব দিবেন। আমাদের একজন মালিক আছেন, তার নাম কি? মতে চললে শান্তি না অশান্তি, আর কোরআনের মতের উল্টা চললে অশান্তি যে হবে তাতে কোনো সন্দেহ। আমরা যারা কোরআন মানতে রাজি আছি, শুধু ব্যক্তিতে নয়, পরিবারেও মানতে হবে, সমাজেও মানতে হবে, রাষ্ট্রীয় জীবনেও মানতে হবে, আন্তর্জাতিক ক্ষেত্রেও মানতে হবে, মানুষ শান্তি পাবে। একথা সত্য না মিথ্যা? আপনারা কি সব জায়গায় কোরআন মানতে রাজি আছেন? কারা রাজি আছেন? আর একটা বার হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। তাহলে আমরা কোরআন থেকে আলোচনা শুনতে রাজি আছি? কোনো অবজেকশন নাই তো? মাঝখান থেকে উঠে যাবেন কারা? হাত তোলেন। ওয়াদা করলেন কেউ যাবেন না, তাই তো? ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আলোচনা আপনাদের সামনে কোরআন থেকে করার জন্য ইরাদা করছি, ইনশাআল্লাহ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। ভাইরা, কোনো কষ্ট হচ্ছে না তো? অনেক আশা করে বগুড়া থেকে আসছি, দুটি কথা আপনাদের শোনাবো। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। তিনটা পয়েন্টে আলোচনা হবে। সর্বপ্রথম হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন কারীমের 35 নম্বর সূরা 22 নম্বর পারা। সূরার নাম সূরাতুল ফাতির। 29 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি, আর তারপরে আরেকটা 30, দুইটি আয়াত পড়েছি। সূরা ইয়াসিনের আগের সূরাটাই আজকে আমি তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলেন। চিনতে সহজ হবে জন্য, কারণ পুরো কথা তো আমি বলতে পারবো না, কারণ কোরআন কারীমের একটা কালেমার ব্যাখ্যা লেখা মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 27 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। কোরআন কারীমের সূরাতুল কাহফ 109 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন, সমুদ্রের সমস্ত পানিগুলি আর পৃথিবীর সমস্ত গাছগাছরা রূপী কলমগুলি, এইটা দিয়ে যদি আমার একটা কালেমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, পানিরূপী সমস্ত কালি শেষ হবে, গাছরূপী সমস্ত কলমগুলি শেষ হবে, আমার একটা কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এক আজিম কিতাব আল কোরআন, এটা মুসলমানদের কাছে আছে, এ কারণে মুসলমানদের সম্মান বেড়েছে না কমেছে? হাজারো চেষ্টা করলেও এ কোরআন থেকে মুসলমানদেরকে সরানো যাবে না। ঠিক না? ঠিক বলেন। জুলুম হতে পারে, জরিমানা হতে পারে, ফাঁসির কষ্ট আসতে পারে, মুসলমান কোরআন ছেড়ে দেবে না। কারণ কোরআন বাঁচার গ্যারান্টি, কোরআন সম্মানের গ্যারান্টি। এটা নিয়ে বাঁচতে চাই, এটা নিয়ে মরতে চাই যখন, ঠিক কিনা? কোনো সন্দেহ নাই। তাতে কি কোনো সমস্যা আছে? মরে যাব না? মরবো না? কখন মরবো তা জানি?
কত জানাজা আমি পড়লাম, আপনি পড়লেন, কত লাশ কবরে দাফন করলাম, কোন দিন যে অবস্থা আমার আসবে, ঠিক কিনা কর। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াব বিশেষ খাটে, কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মওত নসিব করেন, ঈমানি মওত নসিব করেন, কোরআনের তেলাওয়াত করতে করতে যেন পৃথিবী থেকে যেতে পারি, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে তাদের মর্যাদা বাড়ে না কমে। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত দিয়েছি সহিহ হাদিস থেকে। নবীজি বলেন মান করা আল কোরআন, কোরআনে কারীম যারা পাঠ করে, ফাস্তাজহারাহু এবং মুখস্থ করে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালগুলোকে গ্রহণ করে আর হারামগুলোকে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে বাধ্য করে জোর করে জান্নাতে ঢুকাইয়া দিবে। শুধু ঢুকায় দেবেন না, জিজ্ঞেস করবেন হাফেজে কোরআন তুমি জান্নাতে যাচ্ছ, কোনো দরখাস্ত আছে? হাফেজে কোরআন বলবে আল্লাহ দরখাস্ত তো অনেক আছে, আপনার সামনে বলতে সাহস পাই না। আল্লাহ বলবেন না, তুমি যা দরখাস্ত করবে সাল তোতা, তুমি আমার কাছে জিজ্ঞাসা করো, সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দেওয়া হবে, তোমার দরখাস্ত মঞ্জুর হয়ে যাবে। এই হাফেজে কোরআন গুনতে গুনতে দেখবে জাহান্নামে তার কোনো নিকটাত্মীয় চলে গেছে, জাহান্নামের জন্য ফয়সালা হয়ে গেছে, অথবা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী সহযোগী তারাও চলে গেছে, মাদ্রাসায় টাকা পয়সা সাহায্য করেছিল, তাদের কারো কারো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এই ছেলেটি অথবা মেয়েটি গুনতে গুনতে 10 পর্যন্ত চলে যাবে। আল্লাহ পাক বলবেন হাফেজে কোরআন তোমার সুপারিশের কারণে এই 10 জনকে জাহান্নাম থেকে ফিরায়া তোমার নেতৃত্বে জান্নাতে দিয়ে দিলাম। একটু জোরে সুবহানাল্লাহ হলো না? আরো জোরে হলো না? অপর হাদিসে নবী বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর এই কিতাব থেকে একটা হরফ একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, কয়টা? 10টা। ফালাহু হাসানাতুন, তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একের উপরে 10টা গ্রেস মার্ক লাগায়া একটা অক্ষর পড়লে, কোরআনের একটা হরফ পড়লে আল্লাহ 10টা নেকি দিয়ে দিবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা হাদিস পড়ি, ইউকালু লিসাহিবিল কোরআন ইয়াউমাল কিয়ামা, এই পৃথিবীতে যারা কোরআনের সাথে ছিল, কোরআনে কারীম মুখস্থ করেছিল, কোরআনের হাফেজ হয়েছিল, কাল কিয়ামতে তাকে বলা হবে ইকরা অর্থাকে, তুমি কোরআন পড়ো আর জান্নাতের ওপর তালার দিকে উঠতে থাকো। জোরে বলেন, আরো জোরে বলেন। ফাইন্না মানজিলাকা আখিরা আয়াতিন তাকরাউহা, তোমার জান্নাতের ওই জায়গায় তোমার স্থান হবে,
ওই তলাটা তোমার জন্য বরাদ্দ হবে, যেখানে গিয়া তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন এ ভাই, এটা কি ABCD পড়লে পাওয়া যাবে? ক খ গ ঘ অ আছে? এই জন্য ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, আমি একটা মাদ্রাসায় গেলাম, তারা পড়তেছে, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, কোথায় গেলে পাবো মাগো আলিফ লাম মিম। একটা করে অক্ষরে মা 10টা করে নেকি, সকল কিছু ছেড়ে দিয়া কোরআন হাদিস শিখি। মারহাবা জোরে বলেন, মারহাবা জোরে বলেন। আমি কোরআন শরীফ হাতে রেখে বলছি, যারা কোরআন শেখে না, কোরআন জানে না, কোরআন পড়ে না, কোরআন মুখস্থ করে না, ওই সিনার ভিতরে সাপ পোকা, বেজি, উই পোকা, তেলা পোকা, সার পোকার বাসা আছে। এরাই সন্ত্রাসী হয়, এরাই বদমাইশ হয়, এরাই চালাবাজ হয়, এরাই মানুষ হত্যাকারী হয়। এমনকি বাপের কাছে, মায়ের কাছে ইয়াবা খাওয়ার জন্য টাকা পয়সা চায়, বাপ মা না দিলে ডিগার চাল দিয়ে গুলি করে বাপ মাকে হত্যা করে। যখন ঠিক কিনা? সুতরাং সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, হবে, হবে। আমার সাথে যে একমত আছেন, আমার হাত দেখা দেন আল্লাহকে। আল্লাহ পাক কবুল করো, কারণ কোরআনের শিক্ষা ছাড়া কোনো শিক্ষা চলিবে না। এই মাহফিলটা কোরআনের মাহফিল না হয়ে যদি কনসার্ট হতো, সেখানে মমতাজ ম্যাডাম আসতো, এতগুলো সব হতো না? কি হতো? কি হতো ভাই? খালি গুনাহ আর গুনাহ। জান্নাত হতো? কি হতো? হেদায়েত হতো? গোমরা হতো। ঠিক না বে ঠিক? প্রেমের সুরসুরি গান, এটা কি ইসলামে জায়েজ? ইসলামে জায়েজ? অথচ সেইগুলোতে আমরা টাকা পয়সা ব্যয় করি। কোরআনের মাহফিল ইন্তজাম হলে আমরা সেগুলোর ব্যাপারে টিপ্পনি কাটি, আছে না? আবার এর আগে, এবার কি হয়েছে আমি জানি না, এর আগে পারমিশন লাগতো, ঠিক না বেটা? এবারও নিশ্চয় লাগছে। মৌন সম্মতি, আলহামদুলিল্লাহ। কর আমরা প্রমাণ করে দিয়েছি, কোরআনের মাহফিল বন্ধ করে রাখা যাবে না, ঠিক না বে ঠিক? যত বাধা হবে, কোরআন প্রেমিক যত জনতা, তত বেশি জনস্রোত হবে। কারণ স্রোতের মোকাবেলায় সেখানে বালির বাঁধ চলে না, ঠিক না বে ঠিক? ইনশাআল্লাহ আমরা আশা করছি এবার কোরআনের মাহফিল কেউ ঠেকে রাখতে পারবে না, বলি আল্লাহুম্মা আমিন। এই কোরআন কি আজিম কিতাব, একটা জিরো মার্কা মানুষকে হিরো বানায় দেয়। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, হযরত ওমর তিনি কি ইসলাম গ্রহণের আগে হিরো ছিলেন না? কিন্তু কোরআনের দৃষ্টিতে উনি ছিলেন জিরো, ঠিক কিনা? কারণ ওনার মতো একজন মানুষ আমার রসুলের মাথা কাটতে গেছিল, কাল্লা কাটতে গেছিল। যে মানুষ রসুলের কাল্লা কাটতে যায়, এ মানুষ কি আলোতে আছে না অন্ধকারে আছে? জোরে বলেন, কোথায় আছে? সেই মানুষ কোরআন শোনার কারণে কোথা থেকে কোথায় মর্যাদা হলো। আল্লাহ নবী বললেন, আমার পরে কোনো নবী হবে না, নবী যদি কেউ হয় সেটা আমার ওমর হতো। ইসলামের দ্বিতীয় খলিফাকে হযরত ওমর। এমনকি জান্নাতে যারা যাবেন, ডাইরেক্ট 10 জনের সার্টিফিকেট নবীজি দিলেন। সেই নবীজির সার্টিফিকেটের ভিতরে 2 নম্বরে কার নাম? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, আকাশের তারকার সমান নেকি আমার ওমরের আছে। আরো জোরে বলেন। সেই ওমর ইসলামের দ্বিতীয় খলিফা। পুরা কোরআন শরীফটা তার জামানার, তার সময়ে তিনি ইমপ্লিমেন্ট করেছিলেন, বাস্তবায়ন করেছিলেন, যার কারণে তার সমাজে কোনো খারাপ কাজ হয় নাই। সুবহানাল্লাহ, ঠিক না? মানুষ এমনিতেই ভালো হয়ে গেছে। এক যুবতী নারী রাস্তা দিয়ে হাঁটতেছে, ধুধু করতেছে পাথর, চতুর্দিকে মানুষ নাই, মরুভূমির মতো একটা এলাকা। ষোড়শী যুবতী নারী, রূপবতী গুণবতী, মাথা থেকে পা পর্যন্ত শিরায় উপশিরায় যৌবনের রক্ত টকবক করতেছে। মারহাবা কর। এই রমণী আগের থেকেই জানেন ওমরের রাজ্যে আমাদের কোনো সমস্যা নাই, এতগুলো টাকা নিয়ে
রাত 2টা 3টার সময় মাইলের পর মাইল পাড়ি দিব, আমাদের টাকা কেউ ছিনতাই করবে না। মারহাবা কর। আর আমার মতো যুবতী নারী, আমার সুন্দরী জীবনটা নিয়া, যৌবন নিয়া আমি রাস্তা দিয়ে চলবো একা একা, আমার দিকে কেউ তাকাবে না। আল্লাহু আকবার বলেন। এই চিন্তা নিয়ে যুবতী নারী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে চোখ মেলে দেখেন সামনে থেকে মাঝ পথে একজন যুবক, তার মতিগতি ভালো না, যুবক এভাবে হেলাধুলা করতেছে। দেখেই মনে হয় ড্রাগ এডিক্টেড, মদারু হতে পারে। আর যে মদারু, তার সামনে কি নারীর সতীত্ব থাকবে? জোরে কোন থাকবে? এই যুবকের চাহনি, এই যুবকের আভাব দেখে মহিলা চিন্তা করলেন, আজকে বোধহয় আমার জীবন যৌবন সব শেষ হয়ে যায়। যত সামনে অগ্রসর হয় যুবকের চাহনি তত আরো বেড়ে যায়। যুবক সামনে আসতে থাকে, দুইজন প্রায় অ্যাটাচড হয়ে যাবে। এই মুহূর্তে যুবতী চিন্তা করলো, না না, আমি কখনো এই যুবকের সামনে পড়ব না। আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে দিয়া রাস্তার পাশে গিয়া আস্তে করে বসে পড়েছে। আর দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ, এই বিপদ থেকে বাঁচানোর কোনো শক্তি নাই, একমাত্র আপনি ছাড়া। আমার জীবন যৌবন পৃথিবীতে কেউ দেখে নাই, কেবলমাত্র আমার স্বামী দেখার মালিক। জোরে কোন ঠিক তবে ঠিক। আল্লাহ গো, এই যুবকের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আপনি ছাড়া। আমি আপনার উপরে তাওয়াক্কুল করলাম। আমার আল্লাহ কোরআনে কারীম সূরা তালাকের ভিতরে বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে যে নির্ভর করে, মহান আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই মহিলা ভয় কাতুকুতু হয়ে গেছে, প্রাণটা অষ্টাগত হয়ে গেছে। আমার জীবনও যাবে, যৌবনও যাবে, সব শেষ হয়ে যাবে আল্লাহ। ইন দ্য মেন টাইম, কিছুক্ষণ পর এই মহিলা পিছন ফিরে তাকায়, দেখে এই যুবক আবার তার দিকেই আসতেছে। মহিলা আরো ভয় পেয়ে কাতুকুতু হয়ে গিয়ে আল্লাহর কাছে আরো বেশি করে কান্না শুরু করেছে, চোখের পানি দিয়া বুক ভাসায় ফেলেছে। ইন দ্য মেন টাইম এই যুবক এই মহিলার পাশে এসে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া উম্মিল মুহতারিমা। হে আমার মা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। যেই বলেছে, বলেন তো মহিলার কলিজার ভিতরে পানি আসছে না আসে নাই? কথা কয় না। পানি আসছে কিনা? আশার সঞ্চার হয়েছে কিনা? মহিলা বলতেছে মনে মনে, যেই যুবক আমাকে মা করে ডাকলো, নিঃসন্দেহে তার দ্বারা আমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। সত্যি তাই। যুবক বলতেছে, ও মা, আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি আপনি আমাকে দেখে ভয় পাইছেন। কেন ভয় পাবেন? আমরা হলাম ওমরের রাজ্যের সন্তান, আমরা আল্লাহর খাঁটি গোলাম। ওমরের দেওয়া দায়িত্ব হলো, এই যুগে এই জামানায় কোনো নারী যদি তার সতীত্ব নিয়ে ভয় পায়, কোনো মানুষ যদি তার টাকা পয়সা নিয়ে সমস্যা ফিল করে, আমাদের দায়িত্ব হলো নিরাপত্তার সাথে পাহারা দিয়া তাকে বাড়িতে পৌঁছায়া দেয়া। ও আপনার চিন্তা, আপনাকে আমি বাড়ি পর্যন্ত আপনাকে আমি বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। ও মুসলমান, এরকম একটা দৃশ্য আসুক, তাকে আপনারা চান? চান না? কিন্তু তেঁতুল গাছ লাগায় আঙ্গুর ফল যাবে তো? কবি বলছে, এমন যদি হতো আমার সমাজের খলিফা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, সমাজের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো।
জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার খলিফা হতো ওমারেরই মতো, এমন যদি হতো। চারঘাটবাসী বলেন তাহলে কেমন হতো, ভালো না খারাপ? সবাই বলবেন ভালো না খারাপ? রাতের বেলায় তিনি হাঁটতেছেন, ওমর নিজেই। কোন বেলায়? গভীর রাত 2টা-3টার সময় মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাজপথ দিয়ে। দেখেন রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর, তার ভিতর থেকে নারী কণ্ঠে প্রেমের গান ভেসে আসতেছে। কিসের গান? সেটা আবার কেমন সাইজের গান জানেন? তুমি কাছে কি বা দূরে রও, চোখেরই আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। যুবকরা বুঝতেছে যে হুজুর এগুলো পারলো কোথায়? কথা কয় না বাবা? এই যুবকরা কোন তালে আসো? বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে আর্জেন্টিনা আর ব্রাজিল মুসলমানদের জন্য তা শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? মেসি তোমার আদর্শ হচ্ছে নেইমার, হতে পারে না। মুসলমান যুবকের আদর্শ হযরত বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? নেইমার কি জান্নাতে নিতে পারবে? মেসি পারবে? আমার আপনার ভাগ্যের উন্নতি দিতে পারবে? কি আর করবা, একটা জিতবে আর একটা ঠকবে। কথা কন, দেখা যাবে যে ব্রাজিলও নাই, আর্জেন্টিনাও নাই, আর একজন হয়েছে। হতে পারে কি না? এই মরিচিকার পিছনে ছুটে লাভ নাই। এসব বিশ্বনবীর নেতৃত্ব মেনে নাও। যেখানেই যাইবা কোনো বিফলতা নাই, পরাজয় নাই, সব জায়গায় শুধু বিজয় আর বিজয়। যদি জেলখানায় যাও সেখানেও আনন্দ আছে, কারণ মনের ভিতরে শান্তি হয়। চুরি করে আসেনি, কথা কয় না বাবা? ডাকাতি দিয়ে আসেনি, কোরআন শরীফের আন্দোলন করতে গিয়ে এসেছি। ঠিক না ঠিক? কোনো সমস্যা নাই। কোথায় নিয়ে যাবে সেখানেই আনন্দ। কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহ কি ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনাহানার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় আছে যে তার, সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সব ব্যথা ভুলে গিয়ে আল্লাহর রাস্তায় চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহ কি ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। কোরআন কারীমের সূরা মায়েদা 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর সাথে যার বন্ধুত্ব, আমার রাসূলের সাথে যার বন্ধুত্ব, ইমানদারদের সাথে যাদের বন্ধুত্ব, তাদের কোথাও পরাজয় হবে না, তারা সব জায়গায় বিজয়ী হবে। মুসলমান বলবেন ঘোষণাটা যেন কার? আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর। যুবতী নারী কিসের গান গায়?
ওমর মেনে নেবে? ওমর মেনে নেবে? আল্লাহ নবী বলেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য ওমরের চাইতে কঠোর আর কেউ নাই। সুবহানাল্লাহ। ভাইরা কষ্ট হচ্ছে? হযরত ওমরের ফাইনাল ডিসিশন, এই গান আমি বন্ধ করব, তাতে যা আছে কপালে হবে কাল সকালে আর বিকেলে। মারহাবা গো। এরকম নেতা দরকার আছে না নাই? আর আমাদের নেতারা এই সমাজে যারা আছে, কোনো দলের নাম বলবো না, অধিকাংশ নেতারা এমন আছে এই সমস্ত গানে গিয়ে বসে থেকে শোনে, এমনকি চেয়ার না পালেও লেটা পারে মাটির মধ্যে বসে। ইতিহাস আছে না নাই? জনগণ আছে না নাই? এগুলো নেতা না, খেতা খেতা। আপনাদের এলাকায় আছে এরকম? এ এলাকায় নাই। চেয়ারম্যান সাহেব 5 বছর চেয়ারম্যানই চালাইছে। কয় বছর ভাই? এখন আজকে শেষ দিন একটা মিটিং দিছে, বিরাট মিটিং, নারী পুরুষ সমন্বয়ে বসে গেছে। চেয়ারম্যান সাহেব বলতেছে গত 5টা বছর এত সুন্দর চালিয়েছি, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চালগম খায় নাই, মুরগিও খায় নাই, হাঁসও খায় নাই। তাহলে চেয়ারম্যান ভালো না খারাপ? কি আপনি কি বুঝলেন? ভালো না খারাপ? তো সবাই চিন্তা করছি এত সুন্দর চেয়ারম্যান পাইছিলাম, এবার খালি বোতল মার্কা বাক্স হলেই হয়, ঠেসে ঠেসে মেরে দেবো ভোট। তো পাশে মেম্বার ছিল, মেম্বার বলতেছে খুবই সুন্দর কথা বলেছেন চেয়ারম্যান সাহেব, আমি একটু আপনার কথায় সাক্ষী দিতে চাই। তো বলছে তাড়াতাড়ি দে। মাইক ছেড়ে দিয়েছে। মেম্বার সাহেব বলতেছে চেয়ারম্যান যা বলেছে 100% সত্য, গত 5টা বছর এত সুন্দর করে চালাইছে, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চালগম খায় নাই, কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে, ওটি বেছে বাড়িতে আনে না। খাওয়ার সুযোগ আছে ভাই, এ জোরে কোন সুযোগ আছে? কি লিডার! সেক্ষেত্রে হযরত ওমর কিরকম মানে লিডার একটু খেয়াল করেন। মহিলা প্রেমের গান গায়, ওমর চিন্তা করলে এই গান আমি বন্ধ করব। কি দিয়ে বন্ধ করব রে? কিভাবে বন্ধ করব? ভেতরে ঢুকতে হবে, দরজা জানলা সব বন্ধ, এত রাত্রে খোলা থাকে ভাই। এখন চিন্তা করলো কেমনে ঢুকি, কোরআনের বিপক্ষে কথা চলতেছে, কাজ চলতেছে, উনি এটা মানে নিতে পারেন না, এত জজবা ঢুকেছে, উনি প্রাচীর টপকায়া মহিলার সামনে হাজির হয়ে গেছে। মারহাবা কর। যখন সামনে চলে গেছে, মহিলা তখন গান বন্ধ করে দিছে। বলছে এই মহিলা, তুমি গান গাইছো কেন? তুমি গান গাওয়ার কারণে কোরআন বিরোধী কাজ করেছ, তোমাকে শাস্তি পেতে হবে। এই গভীর রাত্রিতে সকল যুবকেরা সব ঘুমন্ত, আর তোমার এই প্রেমের গানের কারণে তারা ঘুম থেকে জাগবে, বুকের মধ্যে মাথার ভিতরে প্রেমের সুরসুরি হবে, ঠিক কিনা? জেনা দিয়ে গোটা সমাজ ভরে যাবে। এরকম গান আমাদের দেশে আছে না ভাই? আছে। কথা বলে না কেন? আমার বাড়ির সামনে দিয়া বন্ধু আমার রঙ্গ কইরে হাইটা যায়, হাইটা যায়, জোড়া দেবার বুদ্ধি নাই, বুকটা ফাইটা যায়, জোড়া দেবার বুদ্ধি নাই। এরকম কথা বাংলাদেশের অনেকে বলে কি বলে না? ও মুসলমান, খুব নজর করে কথা শোনেন। হযরত ওমর বললেন কোরআন বিরোধী কেন এই কাজ করেছো বলো? মহিলা বলতেছেন ওমর আপনি এত গরম হবেন না, একটু নরম হন। বলে কেন? এই রাত্রিতে আপনি যখন আমার বাড়িতে ঢুকেছেন, আপনার দৃষ্টিতে আমি অন্যায় করেছি মাত্র একটা, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি অপরাধ করেছেন অন্তত 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? আপনি অপরাধ করেছেন 4টা, আর আমি অপরাধ করেছি মাত্র একটা। বলেন তো বড় অপরাধী আপনি হলেন না আমি হলাম? হযরত ওমর তখন আকাশ থেকে যেন পড়ে গেছেন, পায়ের তলা থেকে যেন মাটিটা খসে যাচ্ছে। তার এতক্ষণ পর্যন্ত তিনি ছিলেন গরম, এই মুহূর্তে তিনি হয়ে গেছেন নরম। হাতে ছিল ডান্ডা, ওমর এখন হয়ে গেছে ঠান্ডা। কথা কয় না? ঠিক না ঠিক? হযরত ওমর বলতেছেন ও মা,
যদি সত্যি আমি 4টা অপরাধী হয়ে থাকি, অপরাধ করে থাকি, তাহলে তো তোমার চাইতে আমি সবচেয়ে বড় দাগী আসামি। ঠিক না বেঠিক? আগে শাস্তি আমার হওয়া দরকার, তারপরে তোমারটা হওয়া দরকার। মারে তুমি কি বলবা আমার 4টা অপরাধ কি? আপনারা কি তা শুনবেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? দেখি কে কে রাজি নাই। কিছু কিছু হাত উঠে গেছে। এগুলো কি জন্য উঠলো? আপনারা চলে যাবেন? এ ভাই, ওয়াজ চলবে না মোনাজাত দেব? চলবে? দেখি কারা কারা চলার পক্ষে 2 হাত তুলবেন, 1 হাত না, হাত জোরে সোরে তুলবেন। আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। মহিলার অপরাধ কয়টা? জোরে বলেন। আর হযরত ওমরের অপরাধ কয়টা? 4টা। এই মহিলা বলতেছে আমি আমার নিজের মুখ থেকে এমনি দাবি করতেছি না, হযরত ওমর বললেন ও মা, আমার সেই 4টা অপরাধ কি কি তুমি কি বলবে না? আপনার 1 নম্বর অপরাধ কোরআনে কারীমের সূরাতুন নূর 27 নম্বর আয়াত, এই আয়াতের লঙ্ঘন করেছেন আপনি। দেখেন যে মহিলা এখনই প্রেমের গান গায়, সেই মহিলা আবার কোরআনের দলিল দেয়। এটা ওমরের যুগের মহিলা, কোরআনে কারীম তাদের দানা মাথা থেকে পা পর্যন্ত কোরআন দিয়ে তাদের সবকিছু সাজানো। সুবহানাল্লাহ কোন। আর আমাদের দেশের এরকম কিছু মহিলা আছে, জাতীয় সংসদে দাঁড়ায় কয় পুরো সিয়াসাতটা কেতাব আমার মুখস্থ। কয় বুখারী শরীফ, তিরমিজি শরীফ, কিবে 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 মিশকাত শরীফ। আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও মুসলমান, এই সব কথা চলবে না। মিশকাত শরীফ সিয়াসাতটার মধ্যে নাই। এতেই বোঝা যায় তুমি কিছুই জানো না। উনি সাহেব আবার কয় বাবা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। ওনার দাবি অনুযায়ী আল্লাহ বোধহয় মন্দিরে থাকে না, ওনার কনসার্টে থাকে। কষ্ট পাচ্ছেন ভাইজান? এই মহিলা বলতেছেন ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সূরাতুন নূর 27 নম্বর আয়াতের লঙ্ঘন আপনি করেছেন। কি সেটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন হে ইমানদারগণ, খবরদার খবরদার, তোমরা তোমাদের নিজেদের বাড়ি কিংবা ঘর ছাড়া অন্যের বাড়িতে, অন্যের ঘরে অনুমতি না নিয়া, সালাম না দিয়া কখনো প্রবেশ করা যাবে নিষেধ কার? আরো জোরে কোন। ওমর এই রাত্রিতে আমি বাড়ির মালিক, বাড়িতে কোনো মানুষ নাই, আমি একা আছি, আর আপনি আমার বাড়িতে ঢুকছেন। বলেন তো একটাবার কি অনুমতি নিছেন? আপনি কি একটাবার আমাকে সালাম দিছেন? অনুমতি না নিয়া, সালাম না দিয়া কেন আপনি বাড়িতে ঢুকেছেন? এই জবাব না দেওয়া পর্যন্ত আপনাকেও আমি ছাড়ব না। জোরে বলেন মারহাবা। কথাগুলো কি খারাপ লাগতেছে বাবা? আমরা আমাদের আশেপাশের বাড়ি ঘর আছে না, আমরা কি কোনোদিন অনুমতি নেই? কোনোদিন সালাম দেই? তা যদি কিষান হয়, নিম্ন পেশার মানুষ হয়, মেম্বার যদি হয়, বাড়ির ভেতরে ঢুকে গেছে, আর বউ বেটির চালানপাতি দেখা তারপর একটা গলা খাকর মারতেছে, আস্ত শয়তান, পাকা শয়তান। জোরেগণ ঠিক কি? আপনি যদি অন্যের বাড়িতে ঢোকার সময় অনুমতি নেন, অন্যের বাড়িতে ঢোকার সময় সালাম দেন, আপনার একটা বাস্তব দুনিয়ার জীবনে লাভ হবে। আপনার বাড়ি যদি রাতের বেলাও খোলা থাকে, আপনার বাড়িতে কেউ ঢুকবে না অনুমতি ছাড়া। এটা বাস্তব ফায়দা। কোরআনে কারীমের তাফসীর পড়ে দেখেন, আল্লাহ রাসূল এটা ইমপ্লিমেন্ট করেছিলেন, যার কারণে মদিনা মুনাওয়ারায় কোনো চুরি ডাকাতি হয় নাই। যখন মারহাবা। হযরত ওমরের মতো একটা ব্যক্তি
এই আয়াত তার আগে জানা ছিল না ভাই? এই আয়াত তার জানা নেই? হযরত ওমরের জানা নেই? তো উনি এটা কেমনে লঙ্ঘন করলেন? আমাদের তো বুঝে আসতেছে না। আপনাদের ধরা উচিত হুজুরকে, যে আয়াত সেটিং দিয়েছেন, ওমরের মতো একটা ব্যক্তিকে আপনি এই ধরনের একটা অপবাদ দিচ্ছেন, আপনাকে বগুড়াকে 4 ঘাট পার হতে দেব না। কথা কন, এটার একটা কিন্তু আছে না? কথা বলে না কেন? একটা কিন্তু আছে না? এটা শোনা লাগবে না? শুনবেন না ইনশাআল্লাহ? হযরত ওমর এগুলো কেন করলেন আমি সেই বিষয়টি আপনাদের সামনে বলবো। 1 নম্বর। 2 নম্বর, মহিলা কেন গান গায় সেটাও শুনতে হবে, ঠিক না ভাই? ঠিক। আমি এই কথাগুলি বলবো, তার আগে একটু জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার যুব সম্প্রদায়, আমি তোমাদেরকে নেইমার আর মেসির আদর্শ গ্রহণ না করার জন্য বললাম, এতে কি তোমরা মন খারাপ করলে? কেন মন খারাপ করবা? ওদের নেতৃত্ব অনুসরণ করলে, ওদেরকে আইডল মানলে, ওদেরকে আদর্শ মানলে তোমার জীবনে মরিচিকা ছাড়া আর কিছুই দেখা যাবে না। জোরে কোন ঠিক না ঠিক? ওদের ধোয়া নাই, মোছা নাই, কোনো পাক পবিত্র নাই, আল্লাহ নাই, রসুল নাই, পরকাল নাই। ওরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। ওরা মনে করে জীবন জীবন, এটাই আসল জীবন, আর পরে কিছু নাই। জোরে বলো নাউজুবিল্লাহ। যদি বিশ্ব নবীর নেতৃত্ব স্বীকার করে নাও, তোমার মতো একজন খুদে যুবক, কালো কুৎসিত যুবক, কাল কিয়ামতে নবীজি তোমাকে কখনো ভুলবেন না। নবীজি তোমাকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এরকম একজন যুবক, কালো কুৎসিত তার চেহারা, পুরাটা শরীর কালো কুৎসিত, মুখের ভিতরে হইছে ঘা, বসন্তের ঘা, পুরাটা শরীর ঘা, পাসরা। বলেন তো, লোকটাকে দেখতে খুব ভালো লাগে? ভালো লাগে? এই যুবকটা রাসূলের দরবারে এসে কাঁদতেছে, ইতিহাস লিখতেছে। যুবকের নাম হলো সাদ সালামি, বাড়ি তার হাফসা দেশে, আফ্রিকার কান্ট্রিতে। ওই দেশের মানুষ সাদা বেশি না কালো বেশি ভাই? তরকারির পাতিলের নিচে যেরকম কালো, এর থেকেও বেশি কালো, ঠিক কিনা কর? এই ছেলেটি, এই যুবকটা এসে আল্লাহর নবীর দরবারে কাঁদতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ইয়া সাদ লিমাযা তাবকি হুনা? বাবা সাদ রে, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? হযরত সাদ সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 8 মাস পূর্বে আপনার উপর ঈমান এনেছি। আপনার দরবার ছাড়া আমি কোথাও যাই না। আমার বাড়ি সে আফ্রিকা মহাদেশে। আমি সেখান থেকে কালো মানুষ আসছি। আমি তাগড়া যুবক মানুষ, মাথা থেকে পা পর্যন্ত শিরায় উপশিরায় আমার যৌবন টকবক টকবক করে। আল্লাহ পাক বিধান দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। এই যুবকেরা, চরিত্রের যদি হেফাজত করতে চাও, নারীদের থেকে তোমরা বিয়ে করে নাও। বিধানকার আপনি নিজেও একদিন হাদিস বয়ান করেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আপনি বলেছেন, আমার বিবাহ হলো আমার সুন্নত, বিয়ে করা আমার সুন্নত। যারা আমার এই সুন্নতকে হালাই খেলায় ছেড়ে দেবে, এই সুন্নত থেকে মুখ ফেরায় নেবে, বিয়েও করে না, অথচ ডুবে ডুবে জল খায়, এরকম শয়তান মার্কা চামড়া ওঠা যুবক এ সমাজে আছে না নাই? 40 বছর বয়স হয়ে গেছে, তাও বিয়ে করে না। কথা কন, বাপের অবস্থা আছে না? অনেক ব্যবসা আছে, অনেক জোট জমা আছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, তারপর একটা চাকরি খোঁজে। চাকরি যেদিন হবে সেই দিন বিয়ে করবে। কিন্তু এই শয়তান বিভিন্ন হোটেলে মটেলে নর্তকীদেরকে নিয়ে রাত কাটায়। আমার কথা, তুমি বিয়ে করবা না ভালো কথা, এই নষ্টামি করতে
করতেছো তুমি, অবশ্যই কাল কিয়ামতে জিনাকারের কাতারে তোমাকে উঠতে হবে। ইসলামী গভর্নমেন্ট কায়েম হলে জিনার শাস্তি দিয়া জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সব সুন্নতগুলো শরীরের সাথে মিশায় নিয়েছি, কিন্তু আপনার একটা সুন্নত আমি এখনো মানতে পারতেছি না, সেটা হলো বিয়ে করা। আমি এই মদিনার অলিতে গলিতে সব বাসা বাড়িতে হানা দিয়া তাদের কাছে আবেদন দরখাস্ত করেছি, কেউ আমার সাথে তাদের মেয়েকে বিয়ে দিতে চায় না। একটাই তাদের কথা, তুমি কালো কুৎসিত মানুষ, চেহারার মধ্যে ঘা পসরা দিয়ে ভরে গেছে, তোমার ঠাই ঠিকানা নাই, তোমার বাড়ি ঘর নাই, তোমার সাথে বিয়ে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আমি আপনার সমস্ত সুন্নতগুলো মেনে নিয়ে কাল কিয়ামতে উঠব। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীকেই ভালোবাসবে, আর যে আমি নবীকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথেই থাকলো। আর আজকে আমরা শুধু সুন্নত পাইছি, দাওয়াত খাওয়া, মিষ্টি খাওয়া, কদু খাওয়া, কথা কয় না, কথা কয় না। বগুড়া শহরে ইমামদের সাথে একটা দাওয়াতে গেছি, কথা কি শুনতেছেন ভাই? বুঝতে পারতেছেন তো? একটা দাওয়াত খেতে গেছি, তো দাওয়াত খেতে যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষে যখন বাড়ি থেকে রওনা করতেছি, তখন বাড়িওয়ালা বলতেছে, হুজুর বড় কষ্ট দিলাম, মনে কিছু করবেন না। এক হুজুর বলতেছে, মাঝে মধ্যে এরকম কষ্ট দিয়েন। তার মানে কি বোঝা যায়, উনি আরো দাওয়াত চায়, কথা কয় না। এই কথা কন না গেল, দাওয়াত খাতে খাতে এক একজন হুজুরের এই পেটটা 3টা তরমুজের সাইজ হয়ে গেছে। ঈদের দিনে কোলাকুলি করতে গিয়ে কোলাকুলি হয় না, খালি পেটাপেটি। জোরে কয় না, ঠিক না বে ঠিক? আমি এক ঈদগাহের ইমামতি করি ভাই, ওই রকম একজন এইরকম 3 তরমুজের সাইজ পেট নিয়ে আসছে, সাঙ্গারি মার্কা, আমার সাথে কোলাকুলি করবে। আমি হাজারো চেষ্টা করে ওনার কোল পাই নাই, খালি পেট। এরকম বড় পেটওয়ালা এক নেতা অফিসের মধ্যে ঢুকতে গেছে, লোকেরা রিসিপশনে দাঁড়ায় আছে, পেটের ধাক্কাতে দরজা খুলে গেছে। একজন বলতেছিল, তোর নেতা পেট দেখতেছে, নেতা কোথায়? নেতা পেছনে, আগে পেট। আমার রসুলের কি পেট বড় ছিল? কথা কন না কেন? রসুলের সিনা বড় ছিল, পেটটা ছিল ছোট, কারণ তিনি পেটটাকে 3 ভাগ করতেন। জোরে কর সুবহানাল্লাহ। একটা হলো, 1 ভাগ তিনি খাবার দিয়ে পূর্ণ করতেন, আর 1 ভাগ তিনি পানি দিয়ে পূর্ণ করতেন, আর একটা ভাগ শূন্য রাখতেন। জোরে কর সুবহানাল্লাহ। এনাকেই তো বিশ্ব লিডার বলা হয়, জোরে কর ঠিক কিনা? আর যে লিডারগুলো আমরা পাই, খাইতে খাইতে ওনার অবস্থাই খারাপ। কথা কন, বাড়িওয়ালা ভাত আর তরকারি এক জায়গা করতে পারে না, কথা কয় না। ভাত রাখে আর তরকারি আনতে গেছে, আসে দেখে ভাতই নাই। আবার তরকারি ছেড়ে ভাত আনতে গেছে, আসে দেখে তরকারি নেই। নেতা খায় দেয়, বিদায় হচ্ছে। এখন স্বামী স্ত্রী 2 জন মহাভারত চলতেছে। এটা কি মানুষ আসছিল না দেওয়া আসছিল? এখন ময়নার বাপ ময়নার মাকে বলতেছে, আসলে শোনো, তুমি যেটা চিন্তা করতেছো ওই চিন্তা আমার না। আমার চিন্তা হলো যে এতক্ষণ ধরে চেষ্টা করে ভাত আর তরকারি এক জায়গা করতে পারলাম না। এর নাম হলো পেটুক। জোরে কোন ঠিক না বে ঠিক? আমার নবী সেটা ছিলেন না। আল্লাহর নবী বললেন, সাদ সালামি লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় করো না, চিন্তা করো না, মন ভাঙা হয়ো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলতে হবে। সূরা আলে ইমরান 139 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন কত সুন্দর করে, কোনো চিন্তা করো না, মন ভাঙা হয় না, কোনো প্রকারের মশে পড়ো না, ভেঙে পড়ো না। আমি আল্লাহ বললাম তোমরাই বিজয়ী হবে, আজ হোক কাল হোক, যদি খাঁটি ইমানদার হতে পারো। আপনারা কি ভয় করেন, চিন্তা করেন? আমাদের যিনি রব তিনি কে?
ওই আল্লাহর সাথে কেউ পাল্লা দিও না, কাল্লা থাকবে না। জোরে বলেন আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তোলেন। এই চাষাই হাত তুলছে পারে। এ ভাই আল্লাহর সাথে পাল্লা দিলে কাল্লা থাকবে? জোরে কোন কাল্লা থাকবে? কাল্লা থাকবে না। এক লোক ফাঁদ দিয়ে বক মারতে গেছে। ফাঁদ দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে, কিন্তু বক পড়ে না। বিকেলবেলা একটা টেকনিক করলো। কি টেকনিক? মানে আল্লাহর সাথে পাল্লা দিবি। একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। এই মানুষ না সিটার। একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। একবার দুইবার তিনবার বলার পরে একটা বগা ওর ফাঁদের মধ্যে ধরা পড়ছে। ওই এখন বকটা হাতের মধ্যে নিয়া বলতেছে আমার নাম খোকা, আল্লাহ বানাইছি বোকা, দিছি তারে ধোকা, কামড়াও করছি সোকা। আল্লাহ গো তুমি কেমনে বুঝলা 1 পোয়া 250 গ্রামের একটা বক পাখি আমি মারবো আর 10,000 টাকা দিয়ে একটা খাসি দিয়া মিলাদ দেব, এটা তুমি কেমনে বুঝলা? আমি তোমার মতো আল্লাহকে আমি ধোকা দিয়ে বোকা বানাইছি। ওই পাল্লা দিল কার সাথে? এ জোরে কন কার সাথে পাল্লা দিছে? ওর কি থাকবে না? একটু জোরে কন, কাল্লা থাকবে না। বাড়িতে গিয়া ওই বকটা নিয়ে খেলা করতে থাকে। আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে সাইজ করতে চাই আমার কোনো জেনারেল লাগে না, একটা মশা দিয়াই বিশ্ব গুন্ডাকে সাইজ করতে পারেন যিনি, আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? সেই গুন্ডার নাম কি? সে আল্লাহ কি এখন আছে? একটু বয়স হয়েছে না? বয়স হয় না। এত রাত্রে আল্লাহ ঘুমায় আছে নাকি? ঘুমায় আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ আমার এমন কিছু আছে যা আপনার নাই। আল্লাহ বলতেছেন মুসা সুসগিরি করো কেন? তুমি কি কও তোমার আবার এমন কি আছে যা আমার নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবই তো আমার, তোমার আবার কি? কয় না আল্লাহ সত্যি করে বলতেছে আমার এমন কিছু আছে যা তোমার নাই। আল্লাহ কি জানে না মুসা কি বলবে? আল্লাহ তাও বললেন দেখি বলো তো। মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমার মরণ আছে তোমার নাই। সুবহানাল্লাহ জোরে বলবে না? আল্লাহ আমার ঘুম আছে তোমার নাই, আমার ক্ষুধা আছে তোমার নাই, ঠিক কিনা? এই বকালা কার সাথে পাল্লা দিছে? বসে থেকে খেলা করতে, আর ওই কথাই বলতেছে আমার নাম খোকা, আল্লাহ বানাইছি বোকা, দিয়েছি তারে ধোকা, কামড়াও করছি সোকা। এইটা বারবার বলতেছে। ইতিমধ্যেই পৃথিবীর সবচাইতে ছোট প্রাণী, অথচ ওর জ্বালায় ঘুম ধরে না। নাম কি? উনি সাহেব পিছনে এসে মাঝখানে পিঠের মাঝখানে বসে হুল ফোটায় দিছে। কোন তো এখন হাতের মধ্যে বগ আছে না নাই খেয়াল আছে? আগে মশা তাড়াও, এক হাত দিয়ে চেষ্টা করে কাম হয় না, খালি মশাই দিকে দিকে যায়। 2 হাত দিয়ে যেই না মশা খেদাতে নিছে বকটা ভুত করে উড়ে চলে গেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। এই লোক আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে আর কি নাই? কাল্লা নাই। জোরে কোন ঠিক কি না? আমরা সে আল্লাহর সাথে আছি, আল্লাহ আমাদের সাথে আছেন, সুতরাং ভয় নাই, চিন্তা নাই, মন ভাঙা নাই। আমরা যেমন ছিলাম তেমন আছি। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামত পর্যন্ত ভালো রাখবেন ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? সাদ সালামীকে বললেন টেনশন করো না, এই যে আমি চিঠি লিখে দিলাম, এই মদিনার সবচাইতে ধনী মানুষ, নাম তার আমর ইবনে ওয়াহাব, তার একমাত্র কন্যা সন্তান মেয়ে, পরম সুন্দরী, বলা যেতে পারে বিশ্ব সুন্দরী। এই মেয়ের সাথে তোমার বিয়ে হবে। আমি নবীজি সুন্দর করে চিঠি লিখে দিলাম, তুমি শুধু চিঠিটা দিবা, আর কিচ্ছু করা লাগবে না। মারহাবা কর। খুশি না বাজার? উনি বগল বাজাতে বাজাতে দরজায় কি ঠকতেছে। ভিতর থেকে আওয়াজ আসলো
যে টন মারছে তাতে খবর আছে না নাই? উনি বললেন আমি সাদ সালামি বিশ্বনবীর সাহাবী। কি নিয়ে আসছো তুমি? বলে নবীজি একটা চিঠি দিয়েছেন, এই চিঠিটা আপনি মেহেরবানি করে গ্রহণ করুন। চিঠি পড়েই দেখেন, ওমর ইবনে ওহাব রে, তোমার পরমা সুন্দরী গুণবতী রূপবতী মেয়ের সাথে আমার সাদের বিয়ে হবে। এই চিঠি পড়তে থাকেন আর সাদের চেহারা দেখতে থাকেন। চিঠির যা ভাষা তাতে কি জামাইয়ের সাথে মেলে? জোরে কোন মেলে? সব মেয়ের পিতাদের টার্গেট থাকে আমার মেয়েটা যত সুন্দরী, আমি এরকম একটা সুন্দর যুবক চাই। কথা বলেন ঠিক না ঠিক? জামাই চাই। কিন্তু আমাদের দেশে এরকম কিছু যুবক আছে, ওর চেহারা আলকাতরার কাছাকাছি, ওই বিশ্ব সুন্দরী চায়। গাড়ির ভিতরে যাইতেছি, দেখি একটা সুন্দরী মেয়ের দিকে এইরকম কালো কুৎসিত একটা যুবক খালি চায় থাকে। আমি বললাম বাবা তোর মনের ভাব কি? কয় হুজুর মেয়েটা পছন্দ হয়েছে। আমি কানে কানে বললাম কানার ভাগ্যে ধন মেলে না রে। কথা কয় না বাবা? ভাইরা আমার খুব নজর করে কথা শোনেন। সালামি বলছেন এই চিঠি নবীজি দিয়েছেন। চিঠি পরে উনি বলতেছেন তোমার মতো মানুষকে আমি আমার জামাই হিসেবে গ্রহণ করতে ব্যর্থ হলাম। নবীজির সব নির্দেশ আমি মানি, কিন্তু এইটা আমার পক্ষে মানা সম্ভব হলো না। তোমার মতো ছেলে কালো কুৎসিত চেহারার ভিতরে ঘা পস্তা দিয়ে ভরে গেছে, আমি তোমার সাথে আমার মেয়েটাকে বিয়ে দিতে পারবো না। তুমি এখান থেকে তাড়াতাড়ি সরে যাও, নচেত গলা ধাক্কা দিয়ে কিন্তু বিদায় করব। কথার আঘাত সহ্য করতে না পেরে দু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে নবীজির দরবারে সাদ সালামি এসে হাজির। আল্লাহ নবী সাদ সালামিকে জিজ্ঞেস করলেন, সাদ রে তুমি কেন কান্দো? কি হয়েছে তোমার? বলে আপনার ফরমান, আপনার নির্দেশনামা ওই আমর ইবনে ওহাব সবচেয়ে ধনী মানুষ, সেটা গ্রহণ করে নাই। আমাকে ধমক দিয়া অপমান করে বাড়ি থেকে তাড়ায় দিয়েছে। আমার মতো কালো কুৎসিত যুবকের সাথে তার পরমা সুন্দরী মেয়েকে তিনি বিয়ে দিতে নারাজ। আল্লাহর নবী আফসোস করলেন। ইন দ্য মিন টাইম ওই আমর ইবনে ওহাব সালামিকে বিদায় করে দিয়া বাসার ভিতরে যখন ঢুকেছেন, তার পরমা সুন্দরী মেয়ে, এবার মেয়েটা বলতেছে আব্বা কাকে আপনি বাড়ি থেকে তাড়ায় দিলেন? কাকে আপনি ধমক দিলেন? আমি সব পর্দার হালত থেকে দেখেছি এবং শুনেছি। নবীজির একটা চিঠি আপনার কাছে এসেছিল ওই যুবকের সাথে আমাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আপনি বিশ্ব নবীর নির্দেশ কেন মানেন নাই? আমি আপনার প্রতি নাখোশ হয়ে গেলাম। বাপরে, আমার জন্য আপনি যত সুন্দর পুরুষ পছন্দ করেন না কেন, একটাও আমার পছন্দ না। নবীজির যেটা পছন্দ, আমি সলেহা নারীর সেটাই পছন্দ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চিঠিকে অপমান করা, আমার নবীজির পাঠানো সাহাবী যিনি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান, তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া মানে নবীকেই অপমান করা। নবীর সাথে কেন বেয়াদবি করলেন? এই মুহূর্তে আপনি বাসা থেকে বের হয়ে যান, নবীর দুইটা পা জড়ে ধরে নবীর কাছ থেকে দোয়া চেয়ে নেন, নবীর কাছ থেকে মাপ চেয়ে নেন, নচেত আমি বাপ বেটির সম্পর্ক আপনার সাথে রাখবো না। এ কথা বলাও সারা সাদ সালামির ওই শ্বশুর আব্বা, যিনি হবি শ্বশুর আব্বা অর্থাৎ আমর ইবনে ওহাব, ওখান থেকে দৌড়ে ঊর্ধ্বশ্বাসে কাঁদতে কাঁদতে থরথর করে কাঁপতে কাঁপতে দরবারে নববীতে গিয়া সালাম দিয়া দুপা জোড়ে ধরে কান্না জড়িত কণ্ঠে নবীর কাছে গড়াগড়ি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় বেয়াদবি করেছি, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করেন, মাফ করেন। আমি আপনার চিঠির মূল্য দিতে পারি নাই। আপনি যদি মাফ না করেন, আমার মতো আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান, পৃথিবীর মুসলমান যুবক যুবতী, পৃথিবীর মুসলমান নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, নবীজির অপমান এটা কখনো মেনে নিতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর কার্টুন ছাপে, নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করে, মুসলমান দলমতের বিশেষে
নবীজির অপমানে যদি না কাঁদে তোর মন মুসলিম নয়, মুনাফিক তুই, নবীজির দুশমন। যখন ঠিক কিনা? এমন অনেক আছে ভাইজান পীর সেজে বসে আছে নবীজির অপমানে, ইয়া নবী সালাম আলাইকা ঠিকই কয়, কিন্তু রাজপথে নামতে চায় না। যখন ঠিক না ঠিক? আর ফতুয়া ঝাড়ে এটা বেদাত, এটা বেদাত। জোরে বলুন ঠিক না ঠিক? তোমাদের ওই ফতুয়া আর কোনোদিন কাজে লাগবে না। ঠিক না ঠিক? আজকে এতগুলো ওয়াজ আমি বার করছি ভাই, এই ওয়াজ করতে সারা রাতেও সময় লাগবে, সারা রাত ওয়াজ করলেও ফুরবে না। একটু জিকির করেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। সাদ সালেমের কাছে আল্লাহর নবী প্রস্তাব দিলেন, বিয়ে হয়ে যাবে, তোমার কোনো সমস্যা নাই। আমার আমর রাজি হয়ে গেছে, তার মেয়েও রেডি হয়েছে। আপনারা বলেন মেয়েকে বিয়ে করার জন্য কি দোয়া লাগে? মহরানা, কথা কয়টা? আর আমাদের দেশে উল্টা পাল্টা আছে না নেই? কি আছে? মেয়েকে কত মহারণা দেবে এইটার সাথে সাথ নেই, আগে ছেলেকে কি দেবা সেটা কও। আর বিবাহের অনুষ্ঠানে অনেক বিয়ে পড়াতে গেছি, জিজ্ঞেস করেছি মহারণা কত? কয় 5,05,555 টাকা 50 পয়সা। নগদ কত? কয় 150 টাকার নাকফুল। এরকম শয়তান আছে না? আর ওদিক থেকে মোটর সাইকেল পালসার আগে হাজির, কথা কয় না? আপনাদের এলাকায় বোধহয় নাই এগুলা, আছে ভাইজান? তাহলে কামটা কি সিধা হলো না উল্টো হলো? উল্টা কাম করে সিধা ফল পাওয়া যাবে, পাওয়া যাবে। কানা বদনা নিয়ে পায়খানায় ঢুকছে, কি বদনা? দেখে পানিগুলো সব পড়ে যায়, চিন্তা করলো পায়খানা করার আগে শুষে নি। পায়খানা করেনি, আগে শুষিছে। শোষা বোঝেন না? শুষিছে। এখন পায়খানা করে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা, বদনার মধ্যে পানি নাই। চিন্তা করলে আগে তো শুষে নিছি, এখন আবার কি দরকার? আচ্ছা, এই কায়দায় যদি উনি ওনার স্ত্রীর খাতার ভিতরে গিয়ে ঢোকে, ওনার স্ত্রী চান্স দেবে? কথা কন, কান ধরে তুলে দেবে, ঠিক কিনা? এই মাহফিলে বসলে আপনারা চান্স দিবেন? এই লোক যেখানে যাবে সেখানে আপদ আর বিপদ, ঠিক কিনা? কর জোরে বলেন ঠিক কিনা? এরকম উল্টা পাল্টা কাম আছে না নাই? চোর, ডাকাত, বদমাইশ, লুচ্চা, গুন্ডা, এই সমস্ত সন্ত্রাসী, চাঁদাবাজি, মানুষ হত্যাকারীরা সমাজের মধ্যে আজকে বুক ফুলে ঘুরায়, আর আল্লাহর জেলখানার ভেতরে থাকে। এরকম উল্টা পাল্টা কারবার সমাজের মধ্যে আছে না নাই? এই উল্টা পাল্টা কারবার চলবে না, সে রাস্তায় চলতে হবে সবাইকে। রাজি আছেন কিনা? হাত তুলে আল্লাহকে দেখো। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, আলেমদের পক্ষে কথা বললে কোনো দলের বিরুদ্ধে হয়? কথা বলেন। কারণ ওই আলেম সব দলের লোকদেরকে বিয়ে পড়াইছে না পড়ায়নি? কথা বল না কেন? ওই আলেম সাহেব যদি জানাজা পড়ায়, কবরে না রাখে, এই যে করোনাকালীন সময়ে সবাই তো পালাইছে, ঠিক না বেঠিক? লাশ থুয়ে সব পালাছে, বাবার লাশ থুয়ে ছেলে গেছে, মেয়ে গেছে, স্ত্রী লাশ রেখে স্বামী পালাইছে, স্বামীর লাশ থেকে স্ত্রী পালাইছে, ঠিক না? আলেমরা টিম গঠন করে তাদেরকে লাশ দফন করার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও মুসলমান, সুতরাং আলেমদের পক্ষে বললে মনে করবেন না কোনো দলের বিরুদ্ধে গেল। আলেম ওলামা সবার সম্পদ, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন ভাইরা আমার? সাদ সালিমীকে বললেন, হুজুর তোমার দিতে হবে 600 দিরহাম মহরানা। ওনার কাছে আছে? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার হাত পা ছাড়ার কিচ্ছু নাই। হুজুর বলেন, সাহাবীরা তোমরা সবাই সাহায্য সহযোগিতা করো। দেখা গেল 600 দিরহাম মহরানা আদায় হয়ে গেল, আবার আরো অতিরিক্ত 600 দিরহাম উপার্জিত হয়ে গেছে।
হুজুর বললেন এই 600 দিরহাম স্ত্রীকে দিবা, আর এই 600 দিরহাম দিয়া নতুন বিয়ের জন্য, নতুন স্ত্রীর জন্য কিছু কাপড় চোপড় কেনা লাগবে না? তুমি একটু বাজারে যে কাপড় চোপড় কিনে নিয়ে আসো। উনি বাজারে গেছেন কাপড় চোপড় কেনার জন্য, সদা করতেছেন একটা দোকানে। ইন দ্য মেন টাইম রাস্তা দিয়ে কে বা কারা ঘোষণা করছে, আলানার রাসূল আল মারিকা আল গাজওয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য, মুসলমানদেরকে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য যুদ্ধের বিশ্বনবী ঘোষণা দিয়েছেন। সালামি বলতেছেন কিভাবে নতুন বউকে নিয়ে বাসর সজ্জায় যাওয়া তার চাইতে জিহাদ করে জান্নাতি হুর পরিদেরকে নিয়ে জান্নাতের ভিতরে সময় কাটাতে চায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে তিনি এই বাজারে যত সদা কিনেছিলেন, বিয়ের কাপড় চোপড় কিনেছিলেন, সব দোকানদারকে ফেরত দিলেন। দেওয়ার পরে টাকাগুলো নিলেন, নেওয়ার পরে এই টাকা দিয়ে তিনি যুদ্ধের একটা অস্ত্র কিনলেন, বর্ম কিনলেন। এইটা নিয়ে তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন। কিসের তার বিয়ে শাদী, কিসের তার বাসর সজ্জা, ইমানের কাছে সব তুচ্ছ হয়ে গেল, নবীজির ভালোবাসার কাছে সব তুচ্ছ হয়ে গেল। ময়দানে গিয়া অসংখ্য কাফেরকে উতরায় দিয়া একটা অসতর্ক মুহূর্তে একটা আঘাতের কারণে তিনি শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতে চলে গেলেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে গেলেন, সাহাবীদের লাশগুলিকে অ্যাসেম্বল করছেন, এক জায়গায় করছেন। অনেক দূরে দেখা যায় একটা কালো মানুষ। হুজুর বললেন ওই লাশটা কার? সাহাবীরা বললেন হুজুর এই সেই সাদ সালামি, যেটা বাসর সজ্জাকে পছন্দ করে নাই, সুন্দরী মেয়েকে বিয়ে শাদী করা পছন্দ করে নাই। বাজার করতে করতে যুদ্ধের সংবাদ রণদামামা শোনার সাথে সাথে আপনার ভালোবাসায় জিহাদের ময়দানে প্রাণটা দিয়া শাহাদাতের নজরানা পেশ করেছে। আল্লাহর নবী সাদ সালামের কাছে গিয়া দু চোখের পানি ছেড়ে দিয়া দাড়ি বুক সব ভিজায় ফেললেন। এক মুহূর্তে হাজারো সাহাবীর সামনে তিনি আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকাইয়া তিনি মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। আকাশের দিকে যখন তাকান নবীজি তখন মুস্কি হাসি দেন, আর যখন সাদ সালামের দিকে তাকান তখন নবীজির চক্ষু মোবারক দিয়া গল গল করে বদনার নালার মতো পানি পড়তে থাকে। একটা মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকায় হাসতেছেন, আর হঠাৎ করে নিচের দিকে তিনি চেহারাটা ফিরে নিয়েছেন। সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন হুজুর ওনার দিকে তাকায় আপনি কাঁদেন, আর আকাশের দিকে তাকায় আপনি হাসেন, আর হঠাৎ করে এক মুহূর্তে আপনি দৃষ্টিটা ফিরায় নিলেন, এই তিনটার কারণ তো কিছুই বুঝলাম না। নবীজি বললেন আমি যখন সাদ সালামের দিকে তাকাই তখন কান্না সেইটা আমার কাছ থেকে মহারানার টাকা নিল, আমার কাছ থেকে বাজারের টাকা নিল, মনের স্বপ্ন সাত একটা পরমা সুন্দরী মেয়েকে নিয়া ওই বাসর সজ্জায় ফুল সজ্জায় রাত কাটাবে আল্লাহর জন্যে, কোরআনের জন্য, নবীর ভালোবাসার জন্য। সেই স্বপ্ন সাত তার ধূলিসাৎ হয়ে গেল। আফসোস দুনিয়ার কিছুই ভোগ করতে পারল না। এই জন্য আমি শুধু কান্না করি। আর আকাশের দিকে যখন তাকায় আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পারো না। আমি আমার অন্তরের চক্ষু দিয়া তাকায় দেখলাম জান্নাতের সব দরজা তার জন্য খোলা। এমনকি জান্নাতের দরজাগুলো যখন খোলা হয়েছে ওই দৃশ্য দেখে আমি হাসতে থাকি। এক মুহূর্তে দেখলাম জান্নাতের হুর পরীরা সাদ সালেমীকে নেওয়ার জন্য, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যে, তাকে ওয়েলকাম শুভেচ্ছা জানানোর জন্য ওখান থেকে সবাই দৌড় মারা শুরু করছে। যখন দৌড় মারে তখন তাদের সামনের কাপড়টা একটু সরে যায়, লজ্জাস্থান বের হওয়ার উপক্রম হয়। এই কারণে আমি নবী অত্যন্ত শালীন মানুষ, ভদ্র মানুষ, আমি কখনো অশ্লীলতা বেহায়াপনাতে জেনা ব্যভিচার পছন্দ করি না। পর নারীর প্রতি আমি কখনো দৃষ্টি দেই না। সঙ্গে সঙ্গে আমি দৃষ্টি ফিরায় নিয়েছি। ও মুসলমান জবাব দেন, সাদ
সালামির ভাগ্য ভালো না খারাপ। আজকে মুসলমান যুবককে বলতে চাই, নবীজির নেতৃত্ব যদি মেনে নাও, দুনিয়ার কোন নেতৃত্ব তোমার কাছে চান্স পাবে না। এগুলো সব পরিচিকা, বিশ্ব নবীর নেতৃত্ব আসল। যখন ঠিক না ঠিক, মুসলমান যুবকদেরকে বলতে চাই, নবীজির নেতৃত্ব মানতে কি তোমরা রাজি আছো? কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা, তোমার নেতা